সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। তো আজকে থেকে আমাদের ঝড় বৃষ্টি থেকে হয়তো একটু রেহাই পেলাম। তো আজ সকাল থেকে এত পরিমাণ রোদ উঠছে, তো এই রোদে কিন্তু আমাদের যে কাজ যেগুলো আছে হয়তো সেগুলো আজকে স্বয়ংসম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। তো এই কারণে আসলে আমরা সকাল থেকে কাজে এত পরিমাণ ব্যস্ত রয়েছি। তো এই ব্যস্ত হয়ে আসলে কোথাও আসলে আমাদের বের হতে পারতেছি না, কারণ আমাদের কাজ এত পরিমাণ জমে আছে। তো সেগুলো কিন্তু আসলে আমাদের শেষ করা মুশকিল হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর কি আমরা সব কাজগুলো একটু তাড়াহুড়ো করে নেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে বিশেষ করে আমাদের যে পল যেগুলো আছে সেই পলগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। তো এই কারণে আসলে পল যেগুলো যেহেতু আমাদের খুবই প্রয়োজন, তো এই কারণে আসলে আমরা পলগুলো একটু জাত করে নেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো পল দেওয়ার পর আমাদের কিন্তু এখানে আরও কিছু কাজ একটু রয়েছে আমাদের, তো সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। তো সেগুলো দেখার চেষ্টা করবো, কারণ যেহেতু আমাদের এখানে পল আমাদের উঠানে দেওয়া হয়েছে, তো এখানে আমাদের আপনারা হয়তো জানেন প্রায় সেদ্ধ করা শেষের দিকে। তো দেওয়ার পর আমাদের কিছু কিন্তু ধান এগুলো অবশিষ্ট ছিল, কারণ সেদিন বৃষ্টি হয়েছিল। তো এই বৃষ্টির কারণে কিন্তু পরবর্তীতে আমরা আসলে সেদ্ধ করতে পারিনি। তো সেগুলো আসলে আমাদের উঠানে আর কি নাড়ি আর কি শুকানোর জন্য দিয়েছি। তো সেগুলোতে কিন্তু একটু হালকা করে গাছ আর কি বের হইতেছে। তো এই কারণে আসলে আমরা এগুলো একটু নাড়ি দেওয়ার চেষ্টা করতেছি। তো কাজের পর আসলে কাজের যে প্রেশারে আসলে আমি বসে হ্যাঁ একদম ঘুমিয়ে যাওয়ার মতো হয়ে গেছিলাম। তো যাই হোক, আমাদের কাজগুলো কিন্তু করতে হবে। তো এখানে আমরা যে ধানগুলো যেগুলো আসলে আমরা নাড়ি দেওয়া হয়েছে তো এখানে শুকানোর জন্য, তো মূলত এই ধানগুলো কিন্তু আমাদের সেই একই দিনই করা হয়েছিল। তো সেদ্ধ করতে আমরা এগুলো পারিনি। তো সেদ্ধ না করার কারণটা হচ্ছে আমাদের সেদিন আসলে বৃষ্টি হয়েছিল। তো এই বৃষ্টির কারণে আসলে আমরা এগুলো পরবর্তীতে সেদ্ধ করতে পারিনি। তো সেদিন থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার কারণে আমরা এগুলো সেদ্ধ করতে পারিনি। তো সেগুলো আসলে আমরা একটু এখানে উঠানে আর কি শুকানোর জন্য আর কি নিয়ে আসছি। তো মূলত এগুলো কিন্তু গাছ বের হইতেছে। তো যেহেতু এগুলো আমাদের এখন জাত করতে হবে, আজকে যে পরিমাণ রোদ হয়েছে, তো এই রোদে মানে আমাদের যাবতীয় জিনিস কিন্তু আসলে শুকাইতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের যে ধান যেগুলো আসলে সিদ্ধ করছিলাম, তো সেগুলো যদি আজকে যদি আমাদের রোদগুলো যদি না উঠতো, তো আমাদের কিন্তু ধানগুলোর অবস্থা খুবই খারাপ হতো, সেদ্ধ ধানগুলো। তো যাই হোক, যে আল্লাহ রহমতে আজকে যেহেতু আজকে রোদটা উঠছে, তো এই রোদে আমাদের যে কাজ যেগুলো আছে সেগুলো একদম আমরা আসলে আটক করে নেওয়ার চেষ্টা করব। কারণ যেহেতু আমাদের আজকে যে ধানগুলো আমরা এখানে যেগুলো উঠানে যেগুলো নাড়ি দিয়েছি আমরা ইনশাল্লাহ, তো সেগুলো আমরা আসলে একদম বাউ দিয়ে বা ক্লিয়ার করে নিয়ে আসলে বাইরে আমরা ঘরে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো এই কারণে আসলে আমরা যে ধানে যে আসলে পাতান যেগুলো আছে একটু হালকা, যেহেতু গাছে একটু হালকা কিন্তু গাছ বের হয়েছে, তো সেগুলো বাউ দিয়ে আসলে একটু আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। কারণ যেহেতু এগুলো আমরা পরিষ্কার করে রাখতে হবে। তো তো এগুলো করার পর কিন্তু আমাদের আরও কাজ আছে, কারণ যেহেতু আমাদের পলগুলো এখনও ওঠানো হয়নি। তো এই পলগুলো কিন্তু আমাদের এখন পুঁজিয়ে রাখতে হবে, কারণ যেহেতু আমাদের পলও কিন্তু একদম শুকানোর মতো। তো এটা হয়তো হালকা একটু রোদ লাগবে। তো এটা আমরা আসলে আর কিছুদিন পর দিলেও কিন্তু আমাদের সমস্যা হবে না। তো সেগুলো আজকে আমরা জড়াই রাখবো, কারণ যেহেতু আমাদের এখন সময় নেই, আমাদের আরও এগুলো কাজ করতে হবে। তো আমাদের খামারের কাজগুলো করতে হবে। তো এই কারণে আসলে আমরা এইগুলো একটু বেলা থাকাতে আর কি আমরা এগুলো জড়াই রাখবো, কারণ পরবর্তীতে আমরা সেই সময়টা আমরা পাবো না। এই কারণে আসলে আমরা খুবই তাড়াহুড়ো করতেছি যেন কাজগুলো আমরা দ্রুত শেষ করে নিতে পারি ইনশাল্লাহ। তো এই কারণে আসলে আমাদের যে কাজ যেগুলো আছে সেগুলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।